রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার কয়েক মাস পরেই উপস্থিত হলো হজের মৌসুম। আর এই হজের মৌসুমেই আরবের দূর দূরান্তের লোকেরা, বিভিন্ন গোত্রের প্রতিনিধি লোকেরা দলে দলে মক্কার মধ্যে আগমন করত হজ করার উদ্দেশ্যে। তাদের হজ ছিল তাদের রীতি অনুযায়ী। হজের মৌসুমে যেহেতু মক্কার মধ্যে অনেক লোক সমাগত হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকদের মাঝে ইসলামের প্রচার প্রসার করবে, ইসলামের শাশ্বত বাণী পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তাকে রোধ করার জন্য কুরাইশরা একটি পরিকল্পনা করল। কিভাবে ইসলামের প্রচার প্রসার রোধ করা যায়, কিভাবে ইসলামের প্রচার বন্ধ করে দেওয়া যায়, এই লক্ষ্যে তারা আলাপ আলোচনা সলা পরামর্শ করার জন্য ওয়ালিদ ইবনে মুগিরের ঘরে গিয়ে উপস্থিত হয়। পরামর্শ সবার শুরুতেই ওয়ালিদ ইবনে মুগিরা বলেন, এ ব্যাপারে তোমাদের মতামত ঠিক করো, যাতে এ নিয়ে তোমাদের পরস্পর মতানৈক্য, মতবিরোধ সৃষ্টি না হয় এবং একজনের কথা অন্যজনের কথাকে মিথ্যা প্রতিপন্ন না করে। তখন লোকেরা বলল, বরং আপনি একটি সুন্দর সিদ্ধান্ত দিয়ে দিন। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, না, তা হবে না, বরং তোমরা বলো, আমি শুনছি। তখন কয়েকজন লোক বলল, আমরা লোকেদের কাছে প্রচার করব যে মুহাম্মদ হচ্ছেন একজন গণক। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, আল্লাহর শপথ, তিনি গণক নয়। আমরা অনেক গণককে দেখেছি, ইনি তো গণকদের মতো গুনগুন করে কথা বলেন না। অতঃপর আরও কয়েকজন লোক প্রস্তাব রাখল। তারা বলল, তাহলে আমরা তাকে পাগল বলবো। ওয়ালিদ ইবনে মুগিরা তাদের কথাকেও প্রত্যাখ্যান করলেন। বলল, আমরা পাগলকে ভালো করেই চিনি। পাগল যেমন দম বন্ধ করে থাকে এবং অস্বাভাবিক কাজকর্ম করে, অসংলগ্ন কথাবার্তা বলে, এর কিছুই তো তার মাঝে নাই, তাহলে তোমরা কিভাবে তাকে পাগল বলবে? তখন আরও কয়েকজন লোক আরেকটি প্রস্তাব রাখল। তারা বলল, তবে আমরা বলবো তিনি একজন কবি। ওয়ালিদ ইবনে মুগিরা তাদের কথাকেও প্রত্যাখ্যান করল। তিনি বলেন যে কবিতার যে কাব্যরীতি আছে সবগুলোই আমাদের জানা আছে, তার কথা তো কবিতা নয়, তাকে কবি বলা যায় না। তখন আরও কয়েকজন লোক আরেকটি প্রস্তাব রাখল। তারা বলল, তবে আমরা তাকে জাদুকর বলবো। ওয়ালিদ ইবনে মুগিরা তাদের কথাকেও প্রত্যাখ্যান করল। বলল, আমরা জাদুকর এবং জাদুর বিষয়ে অবগত আছি। জাদুকর সত্য মিথ্যার মাঝে মিশ্রণ করে, কত অঙ্গভঙ্গি করে, ঝাড়ফুঁক দেয়, গিট দেয়, তার কিছুই তো এই ব্যক্তির মধ্যে নাই, তবে তোমরা কিভাবে তাকে জাদুকর বলবে? তখন লোকেরা বলল, তাহলে আপনি একটি সিদ্ধান্ত দিন, আমরা তাকে কি বলবো? তখন ওয়ালিদ ইবনে মুগিরা বলল, তার কথা খুবই মধুর এবং হৃদয়গ্রাহী, তার কথার মূল খুবই শক্ত এবং তার কথার শাখা প্রশাখা খুবই মনোমুগ্ধকর। তাই তোমরা তার ব্যাপারে যা কিছুই বলো না কেন, যে ব্যক্তি তার সান্নিধ্যে কিছুক্ষণ থাকবে তারা বুঝবে যে তোমরা মিথ্যাবাদী। তারপর কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, তারপরেও তোমরা যদি তাকে কিছু বলতে চাও তাহলে জাদুকর বলতে পারো, এটা উপযুক্ত হতে পারে। কারণ তার কথায় স্বামী স্ত্রীর মাঝে, পিতা পুত্রের মাঝে, ভাই ভাইয়ের মাঝে, গোত্রে গোত্রের মাঝে বিভেদ সৃষ্টি হয়, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন হয়, আর এসব হচ্ছে জাদুর প্রভাব ও বৈশিষ্ট্য। এই সিদ্ধান্ত স্থির হওয়ার মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়। হজের মৌসুম এলে মক্কার লোকেরা তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে শুরু করলো। হজের মৌসুম এলে মক্কার বাইরের লোকেরা মক্কার মধ্যে আসতে শুরু করলো এবং কুরাইশরাও তাদের ষড়যন্ত্র শুরু করে দিল। তারা পথে পথে মোড়ে মোড়ে লোক বসিয়ে দিল, যারা আগত লোকদেরকে বলতো যে মুহাম্মদ হচ্ছে একজন পাগল। তার কথায় পিতা পুত্র, স্বামী স্ত্রী, ভাই ভাই এবং গোত্র গোত্রের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। তোমরা তার কাছে ঘেঁষবে না, তোমরা তার কাছে যাবে না। মক্কার মুশরিকরা ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, তবে তাদের মাঝে সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করেছে আবু লাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের মৌসুমে হজযাত্রীগণকে ওকাজ, মাজিন্নাহ এবং জুলমাজাজ বাজারে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের প্রতি আহ্বান করার জন্য যেতেন, তখন তিনার পিছু পিছু আবু লাহাবও যেত এবং সে বলতো, তোমরা তার কথায় কান দিবে না, সে মিথ্যুক এবং বেদিন হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কুরাইশরা এমন ঘিন্ন চক্রান্তের মাধ্যমে
চেয়েছিল ইসলামের আলোকে নিভিয়ে দিতে। যে প্রদীপ আল্লাহ তাআলা প্রজ্বলিত করেছেন তাকে নিষ্প্রভ করে দিতে, কিন্তু তারা সক্ষম হয়নি। বরং ইসলামের প্রচার প্রসার হয়েছে, কারণ মানুষ নিষিদ্ধ বিষয়ের প্রতি আকৃষ্ট হয়। তাই হজযাত্রীগণ যখন নিজ নিজ গৃহে ফিরলেন, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভালোভাবে অবগত হয়ে গৃহে ফিরলেন।